2025 সালের জুলাই মাসে ভয়াবহ বন্যায় ফেনীর 5টি উপজেলা ও 2টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সরকারি তথ্য অনুযায়ী জেলায় 106.15 বর্গ কিলোমিটার এলাকা ও 18,143টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মোট 77,702 জন মানুষ বন্যায় আক্রান্ত হন, যার মধ্যে 32,884 জন নারী, 32,958 জন পুরুষ ও 11,860 জন শিশু। স্বাস্থ্যবিদরা জানাচ্ছেন, আশ্রয়কেন্দ্রে নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। স্যানিটেশন ও প্রজনন স্বাস্থ্যসেবার অভাবে তারা নানা ধরনের শারীরিক ও মানসিক চাপে পড়েন। ডায়রিয়া, চর্মরোগ, টাইফয়েড সহ নানা পানিজন্ম রোগে নারী ও শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি। নিরাপত্তাহীনতা ও গোপনীয়তার অভাব নারীদের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, সবচেয়ে বেশি মানুষ স্থানচ্যুত হয়েছে ফুলগাজীতে, যেখানে 46,000-এর বেশি নারী, পুরুষ ও শিশু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সদরেও হাজার হাজার মানুষ গৃহহীন হন। জেলার 270টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 48টি সম্পূর্ণ ও বাকিগুলো আংশিক। আশ্রয় কেন্দ্রের নারী অভিজ্ঞতাগুলো ভয়াবহ। জোহরা বেগম বলেন, 2টো বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, খাওয়া দাওয়া, বাথরুম সবকিছুতে কষ্ট। ফারজানা আক্তার জানান, নারী পুরুষ একসাথে থাকার কারণে টয়লেট সহ নানা বিষয়ে সমস্যায় পড়ি। মেয়েদের গোপনীয়তা থাকে না, নিরাপত্তাও নেই। দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা বলছেন, নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ডায়পার, স্যানিটারি ন্যাপকিন, নিরাপদ পয় নিষ্কাশন সহ নারীদের প্রয়োজনীয় চাহিদা পূরণে ঘাটতি থাকে। বিশেষ করে গর্ভবতী নারীরা ভয়াবহ পরিস্থিতির শিকার হন। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আহমদ কামরুজ্জামান বলেন, নারীরা শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য চিন্তিত থাকেন। আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা, গোপনীয়তা ও ব্রেস্টফিডিং এর উপযুক্ত পরিবেশ নেই। যৌন হয়রানির আশঙ্কাও বেড়ে যায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন আক্তার জানান, আমাদের নিজস্ব তহবিল না থাকলেও বেসরকারি সংস্থার সহায়তায় স্যানিটারি ন্যাপকিন, ঔষধ ও শিশুদের জন্য খেলনা সরবরাহ করি।